হাই ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো দেখো, পৌষ মাস পড়ে গেলেই আমরা পিঠে খাওয়া শুরু করে দিই। তো আমরা বিভিন্ন রকম পিঠে বানাই। তো আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি দুধ পুলি। তো চলো চটপট বানিয়ে ফেলি। তো এখানে দেখো, গ্যাসের ওপর আমি এখানে নারকেল কোড়া আর গুড়টাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপরে গ্যাসটা অন করে আমি এবার ভালোভাবে পুরটা বানিয়ে নেব। হাই টু মিডিয়াম ফ্লেমে পুরটাকে বানাতে হবে। এবার আমি দেখো এর মধ্যে কয়েকটা ফ্যাটানো এলাচ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিয়েছি। তারপর এর মধ্যে দিলাম একটু দুধ দিলে পুরটা খেতে অসাধারণ হয়। তো তোমরাও এইভাবে ট্রাই করে দেখো। আমার এখানে পুরটা রেডি হয়ে এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে নিয়েছি, তার মধ্যে একটু জল দিয়েছি। জলটা একটু গরম হয়ে গেলেই আমি এখানে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্স করে আমি এর মধ্যে দিলাম 1 কাপ ময়দা আর দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো। তো সমস্ত কিছু ভালোভাবে মিক্স করে একটা ডো মতো তৈরি করব। তো দেখো এখানে গরম হয়ে বন্ধ করে দিয়েছি গ্যাসের ফ্লেমটা এবং ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো। তো একদিকে আমি কড়াইতে দেখো দুধ বসিয়ে নিয়েছি। তো আমি এখানে 1.5 লিটার দুধ দিয়ে নিয়েছি। তো এদিকে দেখো এটা গরম অবস্থায় ওতে একটু অল্প ময়দা দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো ডোটা দেখো ঠিক এরকম হবে। ডোটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এখান থেকে দেখো ছোট ছোট একটা লেচি কেটে এরমভাবে গোল গোল করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি পুরটা দিয়ে দিলাম। তোমরা চাইলে ছাঁচেও তৈরি করতে পারো, আমি এখানে দেখো হাতে করছি। তো হাতেও সুন্দর হয়। তো এখানে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তো দেখো এই যে আমি কয়েকটা পিঠে তৈরি করে নিয়েছি। ঠিক একইভাবে আমি আরও একটা পুলি পিঠে বানিয়ে নেব। তো এখানে দেখো আমার আরেকটা পুলি পিঠে রেডি হয়ে গেছে। তো এখানে আমার সমস্ত পুলি পিঠে রেডি। এবার আমি কি করব, এর উপর একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেবো। তো আমার এখানে দুধটা গরম হয়ে গেছে। দুধের মধ্যে আমি দিয়ে দিলাম ফ্যাটানো এলাচ, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেবো। দিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি পাটালি গুড়। তো দেখো গুড়টা কতটা সুন্দর, বেশ সুন্দর গলে গেছে, আজ দারুণ সেন্টও বেরোচ্ছিলো। তো আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করেই গুড়টা দিয়েছি। তো দেখো গুড়টা গলে গেলে আমি আবার গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দেবো। তো দেখো কি সুন্দর একটা কালার এসেছে। এবার দুধটা একটু ফুটে উঠলে আমি এর মধ্যে এক এক করে পুলি পিঠিগুলো দিয়ে দেবো। এবার আমি কিছুক্ষণ এটা ফুটতে দেব। তো পিঠেটা একটু সেদ্ধ হয়ে গেলে হাই টু মিডিয়াম ফ্লেমে একটু রান্না করে নেব। তো এখানে রান্না হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হলে আমি এখানে সার্ভ করেছি। তো দেখো কত সুন্দর একটা কালারও এসছে, খেতেও অসাধারণ হয়েছিল। তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আরও নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।